হাই এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তুষার 25 ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা কথা বলবো Honor X7B এই ফোনটি নিয়ে। প্রায় 4 থেকে 5 মাস আগে এই ফোনটি লঞ্চ হয়েছে, আর বাংলাদেশে রিসেন্টলি এই ফোনটির প্রাইস হচ্ছে 24,000 টাকা। 24,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটি আমাদেরকে কি কি অফার করতে পারছে, দেন এই ফোনটিতে কি কি লেখেন্সি রয়েছে সবকিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে চলুন এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। এই ফোনটির ব্যাক সাইডে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, ফ্রেমে প্লাস্টিক থাকছে। আর সামনের দিকে তাকালে আপনারা 6.8 ইঞ্চির আইপিএস এলসিডি পাঁচশাল ডিসপ্লে দেখতে পাবেন। আর এই ডিসপ্লেতে 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। আর রেজুলেশন হচ্ছে 1080x2412 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি 389 পিপিআই। এক্সপেক্ট রেশিও 20:9। আর এই ফোনটির ডিসপ্লেতে 850 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যেটি ইনডোরে খুব ভালোভাবে পারফরমেন্স করলেও আউটডোরে এই ফোনটির ডিসপ্লে দেখতে খুবই স্ট্রাগল করতে হয়, তবে শ্যাডো এরিয়াতে খুব ভালোভাবেই দেখা যায়। আর এই ফোনটির চারপাশের চিন এবং ভেজেল বেশ মোটা, এটা আমার কাছে এই দামে মনে হয়েছে যে আরেকটু ন্যারো রাখলে ভালো হতো। আর এই 24-25 হাজার টাকার ভিতরে অনার এই ফোনটিতে চাইলে অ্যামোলেড ডিসপ্লে অফার করতে পারতো। এখানে 24,000 টাকা বাজেটের ভিতরে তাদেরকে আইপিএস এলসিডি ডিসপ্লে অফার করা একদমই উচিত হয়নি। আর এই ফোনটির ওয়েট হচ্ছে 199 গ্রাম। এবারে চলুন এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি। Honor X7B এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 এ লঞ্চ হয়েছে। আই হোপ যে এতদিনে এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 এর আপডেটটা চলে এসেছে। আর অ্যান্ড্রয়েড 13 এর ব্যাকহ্যান্ডে রান করছে ম্যাজিক ওএস 7.2। চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যেটি 4G একটি চিপসেট। আর এটি 6nm এর আর্কিটেক্টে বিল্ড করা একটি চিপসেট। এছাড়াও অক্টাকোর সিপিইউ থাকছে, জিপি হচ্ছে অ্যাড্রেনো 610। আর যেই চিপসেটটি দেওয়া হয়েছে এটিও খুবই আহামরি কোনো চিপসেট না, 18, 19 বা 20,000 টাকা বাজেটের একটি চিপসেট। ওই 24-25 হাজার টাকার বাজেটে এর থেকে বেটার চিপসেট দিলে আমার কাছে মনে হয় যে ভালো হতো। আর এই চিপসেটটি দিয়ে আপনারা বেসিক লেভেলের গেমগুলো খেলতে পারবেন। হাই গ্রাফিক্সের গেমগুলো যখন খেলতে যাবেন তখন ফ্রেম ড্রপ এবং ল্যাটেন্সি ইস্যু আপনারা দেখতে পাবেন। আর খুব দ্রুত এই ফোনটি গরম হয়ে যাচ্ছিল। Honor X7B এই ফোনটি আপনারা 5টি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যার বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 6GB র্যাম 128GB রোম থেকে। এছাড়াও 8GB র্যাম 128GB রোম, 6GB র্যাম 256GB রোম, 8GB র্যাম 256GB রোম, 12GB র্যাম 256GB রোম। আর এই ফোনটির রোম টাইপ হচ্ছে UFS 2.2। আপনারা ইচ্ছা করলে এই ফোনটিতে আলাদা করে এইচডি কার্ড মেমোরি ব্যবহার করতে পারবেন, তবে আমি সাজেস্ট করব যে এইচডি কার্ড মেমোরি ব্যবহার না করার জন্য, কারণ এই এইচডি কার্ড মেমোরি গুলো ফোনকে ধীরে ধীরে স্লো বানিয়ে দেয়। দেন চলুন এই ফোনটির ক্যামেরার পারফরমেন্স নিয়ে কথা বলি। এই ফোনটিতে আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যার মেন ক্যামেরাতে থাকছে 108 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের একটি ক্যামেরা। এছাড়াও 5 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি আল্ট্রা ওয়াইড শুটার থাকছে এবং 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের একটি ডেপথ সেন্সর থাকছে। আর ক্যামেরা ফিল্টার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর এবং প্যানোরামা। সর্বোচ্চ 1080p 30 fps এ আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন। আর মেন ক্যামেরার ফটো কোয়ালিটি যদি কথা বলি তাহলে খুব একটা ভালো আমার কাছে লাগেনি। এই ফোনের ছবিগুলো একটু ওয়ার্ম টোন লক্ষ্য করা যাচ্ছিল, দেন ডাইনামিক রেঞ্জেও বেশ ঘাটতি রয়েছে। আর প্রোটেক্ট মোডের এজ ডিটেকশনটা কেমন জানি লাগছিল আমার কাছে, যদি আরেকটু বেটার হতেও তাহলে ভালো লাগতো। দেন আপনারা ফ্রন্টে 8 মেগাপিক্সেল 2.0 অ্যাপারচারের একটি ক্যামেরা পেয়ে যাবেন। এই ক্যামেরা দিয়েও 1080p 30 fps এ আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সেলফি ক্যামেরার ফটো কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, তবে বেশিরভাগ সময় দেখা যাচ্ছিল যে ফেসটাকে একটু গ্লো করে দিচ্ছিল। এই জিনিসটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, তবে এটা চাইলে সেটিংস থেকে কাস্টমাইজ করে নেওয়া যায়। ওনার এই ফোনটিতে আপনারা 3.5mm এর হেডফোন জ্যাকটি পেয়ে যাবেন। আর যে স্পিকারের সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই লাউড ছিল, খুবই ক্লিয়ার ছিল। দেন এই ফোনটিতে ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 5.0, যেটি অনেক ওল্ড একটি ভার্সন। আমার কাছে মনে হয় এখানে 5.3 অথবা 4 দিলে ভালো হতো। আর যে ব্লুটুথ ভার্সনটি দেওয়া হয়েছে এই ব্লুটুথ ভার্সন দিয়ে অন্যান্য ডিভাইসের সাথে কানেক্ট হতে একটু সময় লাগছিল। তবে আপনারা এই ফোনটিতে এনএফসি সাপোর্টটা পেয়ে যাবেন। Honor X7B এই ফোনটি আনলক করার জন্য সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেওয়া হয়েছে, যেটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছিল, তবে অ্যানিমেশনটা একটু ডিল লক্ষ্য করা যাচ্ছিল। দেন সবশেষে যদি এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে 6000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করেছে। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 35 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে দিয়েছে।
তবে ইউরোপীয় ইউনিয়নের জন্য যে সমস্ত ফোনগুলো লঞ্চ করা হয়েছে সে সমস্ত ফোনে 5330 mAh একটি ব্যাটারি থাকছে। ডিসপ্লেতে আপনারা যে সমস্ত কালার দেখতে পাচ্ছেন এই সমস্ত কালারে Honor X7B এই ফোনটি আপনারা কিনতে পারবেন। দেন সরাসরি যদি বলি এই ফোনটি পার্সোনালি আমার কাছে কেমন লেগেছে, তাহলে বলবো যে এই ফোনটি দাম অনুযায়ী বেশ কিছু ঘাটতি রয়েছে। যেমন এই ফোনটির ডিসপ্লেতে, এই ফোনটির ডিসপ্লে 24,000 টাকার বাজেটে একটি অ্যামোলেড ডিসপ্লে যে কেউ এক্সপেক্ট করতেই পারে। এখানে IPS LCD একটি ডিসপ্লে দিয়েছে। দেন যদি এই ফোনটির ক্যামেরার কথা বলি, তাহলে এই ফোনটির ক্যামেরা অন্তত বাজেট অনুযায়ী একদমই ঠিক নেই, আর একটু বেটার কোয়ালিটি হলে আর একটু ভালো হতো। আর যদি এই ফোনের আল্ট্রাওয়াইড শুটারটার কথা বলি, তাহলে এই ফোনের আল্ট্রাওয়াইড শুটারে যেরকম আপনার হার্শ লাইট কন্ডিশনে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করছিল না। অর্থাৎ এই ফোনটির আল্ট্রাওয়াইড শুটারেও ডাইনামিক রেঞ্জের খুব ঘাটতি রয়েছে। এছাড়াও মেন ক্যামেরা তো ডাইনামিক রেঞ্জের ঘাটতি রয়েছে। এছাড়াও ফোন ক্যামেরাতে তারা চাইলে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দিতে পারতো, আর যে 8 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে এটি যে খুব আহামরি ক্যামেরা তা কিন্তু না। দেন এই ছিল Honor X7B। এই ফোনটির ফুল রিভিউ কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর খুব শীঘ্রই কিন্তু আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি।